বিচারকের মিথ্যে সই দিয়ে সিউড়ি পৌরসভাতে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। তাতে সই করেছেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান। সংবাদ মাধ্যমের সামনে এমনই অভিযোগ তুললেন বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি। তিনি আরো বলেন, বিচারক এফিডেভিটে সই করেনি, কিন্তু সেই সই নকল করা হয়েছে এবং ইস্যু করা হয়েছে বার্থ সার্টিফিকেট। এসআইআর এর চূড়ান্ত ফল প্রকাশ হওয়ার পর যদি দেখি সেই সমস্ত নাম এখানে রয়েছে, তাহলে আপনাদের সামনে আমরা পুরো তালিকা তুলে ধরব, দাবি জগন্নাথ চট্টোপাধ্যায়। ক্যাম্পে হাজির কেন? আপনারা জানেন যে ভোটার তালিকার যে নিবিড় সংশোধনের কাজ চলছে সারা ভারতবর্ষের 12টি রাজ্যে চলছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে চলছে। আমরা সিউড়ি বিধানসভাতে প্রতিটি বুথে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নিরাড়ম্বরে, কোনো আড়ম্বর ছাড়া এভাবে মানুষের সহায়তা করছে। আপনারা দেখছেন কিভাবে সাধারণ মানুষ আমাদের শিবিরগুলিতে আসছে, আমাদের কার্যকর্তারা বসে বসে সারাদিন ধরে এভাবে ফর্ম ফিল আপ করছে। আমিও একটু হাত লাগিয়েছি। আজ সারাদিন আমি এখানে আছি যেহেতু সিউড়িতে, আমি সারাদিনে অন্তত 8-10টা ক্যাম্পে যাবো, যেখানে যেখানে মানুষের পাশে থাকা রাজনৈতিক কর্মী হিসেবে আর একই সঙ্গে তৃণমূল যেভাবে বিভ্রান্ত করছে এসআইআর নিয়ে, সেই ভয় ক্যাম্পে এসে ফর্ম ফিল আপ করলে মানুষের কেটে যাচ্ছে। এর থেকে সহজ বিষয় কিছু হয় না। আজকের দিনে পশ্চিমবঙ্গে কোনো ভোটার তালিকা নেই। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা তৈরির কাজ এই প্রতিটি এসআইআর এর শিবিরগুলোতে তৈরি হচ্ছে। মানুষ আসছে, আবার নতুন করে ভোটার তালিকায় নিজেদের নাম তুলে নিচ্ছে আমাদের মাধ্যমে। বিরোধী দলনেতা একটা অভিযোগ তুলেছিল, মারাত্মক অভিযোগ, যে তৃণমূলের ক্যাম্পে ফর্ম ফিল আপ না করতে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি তারা কি ভুল ফিল আপ? না, বিরোধী দলনেতার কাছে বেশ কিছু মানুষ এবং হিন্দু মানুষ, সোজা কথা সনাতনী মানুষ, তারা অভিযোগ নিয়ে যায় এবং ফর্ম দেখিয়ে বলে, যখন ফর্ম দেখায় তখন তিনি দেখেন যে তৃণমূলের ক্যাম্প থেকে হিন্দুদের ফর্ম ভুলভাবে ফিল আপ করে দেওয়া হচ্ছে। এই ফর্ম যদি জমা হয়ে যেত নাম বাদ পড়ে যাবে। বড় ষড়যন্ত্র, যেটা উনি বারবার বলেছেন যে তৃণমূলের ক্যাম্পে যাবেন না, ওরা হিন্দু দেখলে পরে ফর্ম উল্টোভাবে ফিল আপ করে দিচ্ছে, যাতে আপনাদের নাম বাদ পড়ে যেতে পারে। জনগণকে সচেতন করাই বিরোধী দলনেতার কাজ, সেই কাজটাই করেছে। এবং আপনারা দেখছেন যে একটি ফর্ম ফিল আপ করার জন্য কত রকমের ডকুমেন্ট, কত সতর্কতা নিয়ে আমরা সেই কাজটি করছি। সাধারণ মানুষের পক্ষে অনেক ক্ষেত্রে সেটা একটু অসম্ভব মনে হতেও পারে, কিন্তু এই কাজটাই রাজনৈতিক প্রাণী হিসেবে, রাজনৈতিক কার্যকর্তা হিসেবে আমাদের কাজ, আমরা সেই কাজটাই করে চলেছি। এসআইআর এর যে বৈধ ভোটার, তাকেই তার নাম থাকবে, কিন্তু দেখা যাচ্ছে পৌরসভা এলাকা সহ বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত ভিক্ষুকদের, যারা এখানে থাকে না, অন্য দেশে থাকতো, তাদেরকেও ভোটার কার্ড দিয়ে দেওয়া হয়েছে, বাসিন্দা সার্টিফিকেট দিয়ে। তাদের কি করা? আপনারা খোঁজ নিন, সিউড়ি পুরসভাতে বিহারের 24শে জুনের যে ভোটার তালিকা মানে নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে, তারপরে দেদার ভুয়ো এফিডেভিট, নোটারি এফিডেভিট দেখি বিচারকের মিথ্যে সই দিয়ে সিউড়ি পুরসভাতে বিচারক এফিডেভিট করেইনি, অথচ ওই ভুয়ো এফিডেভিট দিয়ে বার্থ সার্টিফিকেট জারি করে দেওয়া হয়েছে। ওই বার্থ সার্টিফিকেট গুলো ধরা পড়বে এবং এর সাইনিং অথরিটি হচ্ছেন কিন্তু পুরসভার চেয়ারম্যান। পুরো দায়িত্ব কিন্তু পুরসভার চেয়ারম্যান। এবং ভারতের বার্থ সার্টিফিকেট, ডেথ অ্যান্ড বার্থ যে রুল আছে, যে আইন আছে, সেই আইনে কিন্তু মিথ্যে সার্টিফিকেট বা ফেক সার্টিফিকেট ইস্যু করলে ঘরে যাওয়া কেউ আটকাতে পারবে না। এবং আমরাও বেশ কিছু ইতিমধ্যেই ফেক বার্থ সার্টিফিকেট, যেটা হচ্ছে একজন বিচারকের সই জাল করে ইস্যু হয়েছিল নোটারির মাধ্যমে, সেগুলো আমাদের হাতে এসেছে। অপেক্ষা করুন, এসআইআর এর 4 ডিসেম্বরের লিস্ট আসতে দিন, খসড়া তালিকায় তাদের নাম আসুক, আমরা ওই ফেক বার্থ সার্টিফিকেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং তাতে সব চেয়ারম্যানের সই করা বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। একটা বিষয়, দুবরাজপুর বিধানসভার বিধায়ক, তিনি একটি বেশ কিছু নামের তালিকা দিয়েছেন পাঁজরা এলাকায়। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশি এবং রাজস্থানী, তারাও এখানে দীর্ঘদিন বসবাস করছেন। সেই জায়গায় কি বলবেন? যদি কোথাও কেউ বসবাস করেন, ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ এখন সারা ভারতবর্ষের 2002 এর তালিকায় ভারতবর্ষের যে কোনো প্রান্তে নাম থাকলে তাদের নাম থেকে যাবে। রাজস্থান হোক, উত্তরপ্রদেশ হোক, মধ্যপ্রদেশ হোক, বাংলাদেশ হলে থাকবে। সে বাংলাদেশিদের চিহ্নিত করার জন্যই তো এসআইআর। কিন্তু আপনাদের একটা নতুন বিষয় ধরে আপনারা তুলে ধরুন, মানুষকে সচেতন করুন। বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে আসার পর, যেটা নির্বাচন কমিশন গত 2-3 দিনের মধ্যে ধরতে পেরেছে। সমস্যা হচ্ছে ডিজিটাইজ বা অটোমেটেড কারণে। এটা একটা বড় খবর বলতে চলেছে আপনাদের, যে ধরুন শেখ রিন্টু, সে 2024 সালে এসে এখানে ভোটার তালিকায় নাম তুলেছে। তার বাবার নাম শেখ মন্টু, শেখ মন্টুর নাম 2000 ভোটার তালিকায় নেই। এসআইআর বলছে যে 2002 এর ভোটার তালিকায় ভারতবর্ষের যে কোনো প্রান্তে যদি আপনার নাম থাকে, তাহলে তার লিঙ্কেজ যদি আপনি করে দেন, অর্থাৎ এইখানে যদি পূরণ করে দেন, তাহলে আপনার নাম ভোটার তালিকায় থেকে যাবে।
শেখ রিন্টু, যার নাম সে 24-এ বা 22-এ বা 23-এ এসে বাংলাদেশ থেকে এসে তুলেছে, শেখ মন্টু তার নাম, বাবার নাম, সে ভোটার তালিকা নিয়ে এসে খুঁজছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে শেখ মন্টু 2002-এর তালিকায় পাচ্ছে কিনা। যদি কোথাও একটা 2002-এর তালিকায় মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, সিউড়ি, মুরারই, নলহাটিতে একটা শেখ মন্টু পেয়ে গেল, শেখ মন্টু জানলোই না, শেখ মন্টুকে বাবা দেখিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করে দিচ্ছে। আপনারা বুঝতে পারলেন বিষয়টা? শেখ রিন্টু থাকে হচ্ছে কলকাতাতে, তার বাবার নাম শেখ মন্টু, কিন্তু শেখ মন্টুর নাম 2002-এর তালিকা নেই। ও খুঁজে বেড়াচ্ছে কোথায় শেখ মন্টু অন্য কোথাও একটা আছে। নির্বাচন কমিশনের বিষয়টাকে ধরেছে, মানে যে কোনো কাউকে এসআইআর বাবার তালিকা, বাবা এসআইআর নতুন বাবা হয়ে যাচ্ছে। অন্য যে কোনো জায়গার একটা সেম নাম দেখে তার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বারকে বাবা দেখিয়ে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। এটা ধরা পড়েছে, এটা বড় ধরনের দুর্নীতি। নতুন নতুন এসআইআর করতে গিয়ে নতুন নতুন বিষয় আসছে, এবং আশা করব যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এইসব যত করবে তত হচ্ছে সিস্টেম থেকে ধরা পড়ে যাচ্ছে, এবং এইভাবে ধরাও পড়ছে, এবং ধরা পড়লে তাদেরকে যথারীতি ডিটেক্ট মানে চিহ্নিত করো, ডিলিট অর্থাৎ নাম বাদ দাও, তারপর ডিপোর্ট, তারপর সরকারে আমরা এলে তাদেরকে ডিপোর্ট করবো। এই হচ্ছে মানে শেখ মন্টুরা জানেই না পশ্চিমবঙ্গের কত জায়গায় তারা এসআইআর বাবা হয়ে গেছে। শেখ ইসমাইল জানেই না কত শেখ রাজুর বাবা তারা হয়ে বসে আছে, ওই কোডটাই বসিয়ে দিচ্ছে, কারণ নাম সিমিলার থাকে।